গোপালগঞ্জের নামই থাকবে না। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ব্যাপক গোসাই গেলাইছে একটা জেলার মানুষ হাসনাত আব্দুল্লাহ সিররে ফালাইছে। এসপি ভবনে যাইবেই না, থাকবে মধ্যে তোমার মরার লাগবে বাবা। আশা করলে এখন একটা হোগাই ওরা গোপালগঞ্জে ঢুকলে এই বড় অবরোধ গেলাম। এটা তো একটা হাজারনি নাটক। হাজারনি নাটক না হইলে এই যে মঞ্চ টঞ্চ সাজানো হয়েছে, চেয়ার চেয়ার আনা হয়েছে, এই মঞ্চই হাজাইতে দিচ্ছে না, চেয়ারই আনতে দিচ্ছে না। বন্ধু আর মিছিল বানাবা কি মোশরাক তোমাকে এত হাউস হয়, তোমাকে এত আউটে মরার সাত জাগছে কাছে না ভাই। আজকে গোপালগঞ্জের পরিস্থিতি দেখে মনে হইতেছে 5ই আগস্ট শেখ হাসিনা ইন্ডিয়া বলাই না যাই যদি সে 5ই আগস্টের 2-3 দিন আগে গোপালগঞ্জে অবস্থান গ্রহণ করতে গেলে একটা রুম্বাও কেউ হেঁটতে পারছে না এবং সে একটা কথা কইতে না কাল কাল শেখ হাসিনা বালাই না ওই কথার হলো কলা পূর্ণ হইতে। কিন্তু কাম হইবে কি, জয় দিয়ে হইবে কি, খাইছে কাফানিতে হেলে গিয়া মাতারি ফলাই গেছে ওদাস, ঠিক আছে না। আজকে গোপালগঞ্জের যে পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ব্যাপক গোসাই হেলাইছে একটা জেলার মান সামনে। চিন্তা করে দেখতে পারেন যে সেনাবাহিনী সাজোয়াজান লইয়ে পিছু করতে আছে। মানে মনে হয় যে বহির্বিশ্বের সাথে আমাদের একটা যুদ্ধ বাজে গেছে এবং সেই যুদ্ধে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ তারা কইতে আছে যে বাবা আমরা পারবো না, তোমরা আমাকে দেশ লই যাও। নাইলে একটা জেলার মানের দ্বারে প্রশাসনের এইরকম আত্মসমর্পণ, এটা মানে আসলে আমার চিন্তার উদ্রেক ঘটায় যে আমরা এত দুর্বল। আপনি চিন্তা করেন যে পুলিশ সমাবেশের স্থলে যে আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা চালাইলে পুলিশ পরে আগে দৌড়ায়, যারা প্রোটেক্ট করবে, হ্যাঁ সাধারণ জনগণের নিরাপত্তা দেবে অথবা সমাবেশের স্থলে যারা আসছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, এরা পরে আগে দৌড়ায়। যাই হোক, এই যে এনসিপি তারা করে একটা ট্যুর দেখতে আসে, সেই ট্যুরের অংশ হিসেবে তারা গোপালগঞ্জে যাওয়ার প্রয়াস করে। বেশ ভালো থাকো, শিখতে লইছে হারা গোপালগঞ্জ যাইবে, একটা লড়ালড়ি দৌড়দৌড়ির মধ্যে পড়বে, অসুবিধা নাই গেছে। কিন্তু গোপালগঞ্জ হইতে আছে আওয়ামী লীগের ঘাঁটি, সেইখানে এনসিপি যদি যায় এখানে এইরকম একটা উদ্ভূত পরিস্থিতি হইতে পারে। এটা প্রশাসন বলবে না যে অন্ধ, কানা, বদির, লুলো, খোরা বেবাককে বোঝে, যে গঙ্গা হেও তো বোঝে যে ওখানে গেলে একটা এইরকম একটা কাহিনী হইবে, রণক্ষেত্র হইতে পারে। তো সেই অনুযায়ী নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল না। মানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব বাবাকে মিললেও একটা জেলার মানে টোপের হোমে ঠেকতে পারলে না। এই আবার কইতে পারেন যে অল ওভার বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগের নেতা কর্মীরা ওখানে অবস্থান গ্রহণ করছে। তাইলে এইটার এগেনস্টে তো ইন্টেলিজেন্সের রিপোর্ট থাকার কথা, গোয়েন্দা রিপোর্ট, ওখানে আসলে কি হইতে আছে, কি হইতে পারে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার কথা। এত একটা কাহিনী, এই কাহিনী হইবে এটা আপনারা বুঝলেন এবং কাহিনীর পূর্ব সতর্কবার্তা হিসেবে আজকে বেরিয়ে হলে পুলিশের একটা গাড়িতে আগুন দিয়ে দিলে এবং সেই গোপালগঞ্জের যে সদর উপজেলার যে ইউনো সাহেবের গাড়িতেও কিন্তু গাড়ি বহরেও কিন্তু হামলা চলছে। এটা একটা মানে পূর্বের কি বলেন আপনার যে সিগন্যাল সাইরেন কিন্তু বাজাইছে যে এখানে একটা সংঘর্ষ বাজবে। এরপরেও প্রশাসন লজিসের যে বইলেন নাকা আপনারা বেশি ফোর্সমোর্স লইয়া আইলেন নাকা, তাই তার মানে কি আপনারা ঈশ্বরকেই চাইছেন যে এনসিপিতে গুলো আইসে এখানে সামনে গো ভাষায় নাবাল লোকে গুলো হেনে ইয়া তো মরে যাবো, মানে যা না হইলেই না আর কি না। কারণ এখানে তা কাহিনী হইবে এটা জানলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাটা আপনাকে উচিত ছিল। যখনই করেন নাই তখনই বোঝা যাইতেছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই যে আওয়ামীকরণ এবং এই যে 5ই আগস্টের পরে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উন্নতি হইবে কেমনে? এই তাদের অস্থিমজ্জার মধ্যে মেধা মননে তারা এখন আওয়ামী লীগ ধারণ করে, তাইলে অবশ্যই মন দিয়ে কাম কাজ করবে না এবং আওয়ামী লীগের আইল জানবে। আওয়ামী লীগের যদি আইল জানে তাইলে অবশ্যই তারা দেশে সেই অনুযায়ী সেবা দেবে না। সেবা যদি না দেয় তাইলে দেশের পরিস্থিতি অবনতি হইবে, এইটাই তো জানা কথা। এইটা হইতেছে এক কথা। আর একটা কথা যেটা সেটা হইতেছে যে প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসন কি হয়েছে? প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তোপের মুখে টেকতে পারে না। তাইলে একটা জেলার তোপের মুখেই যদি সেনাবাহিনী ব্যর্থ হয় তাইলে মনে করেন বহিঃশত্রু যদি আক্রমণ করে তাইলে কি অবস্থা হইবে আমাদের সেই সেনাবাহিনীর, গর্বিত সেনাবাহিনীর। তাই সেটা কিন্তু সহজেই অনুমত। যাই হোক, হয়তো ইচ্ছাকৃত ত্রুটি নয়তো অনিচ্ছাকৃত ত্রুটি, যাই হোক না কেন এই পরিস্থিতিতে আমার যেটা অ্যাজাম্পশন, ব্যক্তিগত মতামত, হ্যাঁ আমার পার্সোনাল অপিনিয়ন যেটা না সেটা হচ্ছে এই এনসিপি তোমরা পদযাত্রা করো বাবু, আপত্তি নেই, কিন্তু তোমাকে এত হাউস হয় কাজ, তোমাকে এত আহতে মরার সাত জাগছে কাজে অঙ্কুরেই তোমরা চাইতেছো যে গাছটা ছাগলে খেয়ে গেল না, তোমাকে গোপালগঞ্জ যাওয়া লাগবে কিরবেন। ব্যাপার দেখলাম না বক্তব্য দিতে আছে আমরা গোপালগঞ্জের নাম মুছে দিতে আসিনি, আমরা কিন্তু সমকালীন করতে চাইছি, বৈষম্য পুষতে যেতে চাইছি। তোমার বলাইছে রোববার বৈষম্য পুষতে যেতে, তোমার ওই কয়টা ভোট আনতে গেছে আর কি,
যে বিরোধী দল মানে বিএনপির সেই চেয়ারপারসন বলছিলেন না যে গোপালগঞ্জের নামই থাকবে না, এই কথা সে একবার বলছিলেন। সেইটারে বেল্লটের কাছে যে আমরা সেই নাম পুষতে চাই না, হাতে তোমাকে কাল জায়গাই কাটছে দেয় গোপালগঞ্জ কোলে তুলে এনেছে তোমাকে, বুঝো কেমন লড়ানটা পাইছে ঠিকঠাক মতো। আবার হাসনাত আব্দুল্লাহ ভালো লাগে লোকটারে আমার, হ্যাঁ, যে সে এখন পর্যন্ত মাথা বেছে না, দেখলাম যে সিরিয়ে বিরিয়ে ফালাইছে, এসপি ভবনে যাইবেই না, হে থাকবো এর মধ্যে। কে তোমার মরার শখ জাগছে বাবা? হ্যাঁ, তোমার যে এত মানুষ আই রয়েছে তোমার এই যে হপন দেয়, সে হপন পূরণ করার আগেই তোমার মরা লাগবে। হ্যাঁ, গোপালগঞ্জেই মরা লাগবে, কে কির ফেলবে যে কালে হুমছি এরা গোপালগঞ্জ যাইবে, এই মনে করি যে এই যাই এই শুনিতে টানলে হারবে কি এই খাউজ যায় এখন এই বাসা কষলে এখন একটা ফোকাই দেবে। যাই হোক, ফোকাই দিয়ে কি হয়েছে দেখো। এইবার আবার আর একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, ও ব্যক্তিকে দেখলেই আমার আসি যায়, কারণ আমার মনে হয় সবসময় ওনার যে কথাবার্তা সবসময় ঢালে আছে। হ্যাঁ, খুব পছন্দ করে, কারণ কথার কোনো খেই নেই। আজকে আবার বলছে কি সেনাবাহিনী পুলিশ যদি আমাদের অর্থতায় বসবাসিত করে যুদ্ধ ঘোষণা করবে, উনি এটা যুদ্ধ ঘোষণা করবে। বাবা, যুদ্ধ ঘোষণা করবো কি কেলা গাছের বন্ধু আর মিছিল বানাবো কি মশাই, যুদ্ধ ঘোষণা করবে। এই পরিস্থিতির মধ্যে যাওয়া লাগবে কি? এটা তো একটা হাজানিয়া নাটক। যদি হাজানিয়া নাটক না হইতে, এই যে মঞ্চ টঞ্চ সাজানো হয়েছে, চেয়ার টেয়ার আনা হয়েছে, এই মঞ্চই হাজাইতে দিতে না, চেয়ারই আনতে দিতে না। এটা হলো পূর্ব পরিকল্পনা যে গোপালগঞ্জে ঢুকতে দিতে, এই হামলা মামলা এই যেকালে স্টেজটা বানাইতে তো যেদিন সময় লাগবে, এই স্টেজই বানাইতে দিতে না। সমাবেশের স্থলে কোনো প্রস্তুতি গ্রহণ করতে না। যারা এটা নির্লক্ষ্য গ্রহণ করছে, তারা চাইছে যে সবকিছু হইবে, ওরা গোপালগঞ্জে ঢুকলে এই কারণ সবচাইতে বেশি আক্রোশ, কারণ বৈষম্য বিরোধী ব্যানার দিয়েই তো মূলত এই যে আওয়ামী লীগের পতনটা ঘটছে। তো তোমাকে এত খাউজানের দরকার আনলে না, তোমরা কেবল বাবা জন্মগ্রহণ করছো, ফিডের মিডের খাইয়ে কয়েকটা জায়গায় পদচারণা করার দরুন তোমরা কি করছো, তোমরা একটু আড়া শুরু করছো, একটু হাঁটতে পারো, তাও মাঝে মাঝে আবার উপরেই পারো, আডুর ছাল মাল যায়। এখনই তোমাকে একটা খাউজায় খাইয়ে যাচ্ছে, তোমরা এক কাড়ি চাউল মা খাইলো আটবা, ওই চাউলের তলে ভরিয়ে মরবা মেয়া রম্বা, সময় দাও, বড় হ্যাঁ, শিশু থেকে তরুণ হও, তরুণ থেকে যুবক হও, এইবার মাথায় লইও। তবে এনসিপির এই যে পদক্ষেপ, এটা নিঃসন্দেহে একটা সাহসী পদক্ষেপ ছিল, এবং এই পদক্ষেপের কারণে প্রশাসনের একটা নগ্ন রূপ টোটাল দেশবাসীর সামনে চিত্রিত হয়েছে। আমরা দেখতে পাইছি যে আসলে প্রশাসন কতটা আওয়ামী কেন্দ্রিক এবং বাংলাদেশের উন্নতিকল্পে তারা যে কতটা উদাসীন, এই পদযাত্রা দিয়ে এইটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং আরো এনসিপির সতর্ক থাকতে হইবে, এই প্রশাসনের ইয়া বলা যাইবে না, কারণ অনেক তাদেরকে হেল্প করতে চাইবে না, বিশেষ করে সেনাবাহিনী। সেনা প্রধানের সেই যে কথোপকথন আস্তাদুল্লাহ ফাঁস করিয়ে দিয়েছে, তারপরে তো আরো আক্রোশ বা রোশানল থাকতে পারে। এইসব মাথায় নিয়ে আউগাইতে হইবে এবং একটু বড় সময় দিতে হইবে কাজটা, তারপরে ফল আশা করা যাইতে পারে। নাইলে অল্পতে সারা গাছ ছাগলে খাইয়া লাগবে, আর টেঙ্গি মেঙ্গি গুলো দেবে না। ওকে।